আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং কাজ করে দেখাবো সেই টপিকটি হলো যে আমরা আমাদের যে ওয়ার্কবুকটি আছে সেই ওয়ার্কবুকে অনেক সময় অনেকগুলো শিট ওপেন করা থাকে। যেমন নিচে যদি লক্ষ্য করি আমার এখানে 5টি শিট ওপেন করা আছে। এখন এই 5টি শিটকে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাচ্ছেন, অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা শিট আছে প্রত্যেকটা শিটকে আপনি এক একটা পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাচ্ছেন। তাহলে আমার এখানে কয়টা শিট হলো? 5টা। এখন 5টা শিটে আমার যতগুলো পেজ হবে কিন্তু প্রত্যেকটা শিট অনুপাতে আমার এক একটা পিডিএফ ফাইল হবে। এটা আমরা কিভাবে করব? লাস্ট ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে আপনার ওয়ার্কবুকে যতগুলো শিট থাকবে ততগুলো শিটকে একটা পিডিএফ ফাইলে যদি আপনি কনভার্ট করতে চান সেটা কিভাবে করবেন, আমরা ওই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা ওই ভিডিওটি মিস করেছেন এখনই ভিডিওটি দেখে আসেন, যদি আই বাটনে ক্লিক করেন আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটি, এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে ওই ভিডিওটি আপনাদের কাছে দারুণ লাগবে। তো ওকে, আজকের যে ভিডিওর মূল টপিক সেটা আমরা শুরু করব। তো মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন প্লিজ লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, তা এজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের একটা কোড ব্যবহার করতে হবে। তা এই কোডটি আমরা কোথায় ব্যবহার করব? এই কোডটি আমরা ব্যবহার করব আমাদের মাইক্রোসফট এক্সেলে যে ভিবিএ অর্থাৎ যে ভিজুয়াল বেসিক যে আপনার অপশনটি আছে সেখানে আমরা ব্যবহার করব। তা এটা আমরা কোথায় কিভাবে ইনপুট করব? আমরা উপরে যদি একটু লক্ষ্য করি আমাদের যে রিবন বারের যে মেনু ট্যাবগুলো আছে এখানে দেখবেন যে ডেভেলপার মেনু। তা অনেকের এই ডেভেলপার মেনু না থাকতে পারে। তা ডেভেলপার মেনু আপনি কিভাবে আনবেন? আপনি আপনার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের যে ফাইল মেনুটি আছে সেখানে যাবেন, ফাইলে ক্লিক করার পরে নিচে চলে যাবেন অপশনে যাওয়ার পরে আপনাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে আপনি ক্লিক করবেন কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে ডান পাশে দেখবেন এই যে ডেভেলপার, আপনি একটু খুঁজে দেখবেন কোথায় ডেভেলপার আছে। ডেভেলপারের চেকমার্ক বক্সে আপনাদের হয়তোবা যদি ডেভেলপার মেনু না থাকে তাহলে হয়তোবা এখানে টিক দেওয়া থাকবে না। তা আপনি এখানে টিক দিয়ে নিয়ে তারপর এখানে ওকেতে ক্লিক করলে আপনার উপরে দেখবেন ডেভেলপার মেনু চলে আসবে। তা ডেভেলপার মেনু চলে আসার পরে এখন আমাদের যে কাজ, ডেভেলপার মেনুতে ক্লিক করবেন, বাম পাশে দেখবেন ভিজুয়াল বেসিক, এই যে ভিবিএ। এখন আমরা এই ভিজুয়াল বেসিকে ক্লিক করব। তা এখানে আমার অনেকগুলো কোড ইনপুট করা আছে, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের এরকম না আসতে পারে, আপনাদের ব্ল্যাঙ্ক আসতে পারে। তা আপনারা যদি আপনাদের কিছু নাও আসে আপনার এরকম ভিজুয়াল বেসিকে ক্লিক করার পরে উপরে যে ভিজুয়াল বেসিকের যে আপনার মেনু আছে সেখান থেকে আপনারা চলে যাবেন ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে মডিউলে ক্লিক করবেন। মডিউলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক একটা হোয়াইট পেজ আসতে পারে। তা এটা আপনার কাছে অন্যভাবেও আসতে পারে, বিভিন্ন টাইপের হয়ে আসতে পারে, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করবেন না। এখানে এখন আমরা আমাদের কোডটি বসাবো। ওকে, তা কোডটি কোথায় পাবেন, কি কোড বসাবো এটা এখন আমরা আসি। তা কোডটি আমি আপনাদের দিয়ে দিব, যেই কোডটি আপনি বসাবেন সেই কোডটি আমি দেখাচ্ছি। আমরা এই যে দেখেন এই যে কোডটি, এই কোডটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লক্ষ্য করেন। এখানে লেখা আছে এই যে প্রথম যে লাইনটি আছে, প্রথম যেটা লেখা আছে এটা লক্ষ্য করবেন, এখান থেকে ইন্ড সাব নিচ পর্যন্ত এতটুকুন আপনারা কপি করবেন। কপি করে নিয়ে আমি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু এখন লক্ষ্য করবেন আমার নিচে কয়টি পেজ আছে, নিচে কয়টি শিট আছে। দেখেন আমার কিন্তু 5টি শিট আছে, ঠিক আছে, 5টি। তা আমরা আমাদের ভিজুয়াল বেসিকে যেটা সেটা এখন আমরা ওপেন করি, এই যে দেখেন আছে। এটা এখন আমাদের ইনপুট করার পরে আপনি যে কাজটি করবেন, এই যে একটা আইকন দেখতে পারতেছেন, এই যে রান সাব ইউজার ফর্ম, এই আইকনটি আপনি এখানে প্রেস করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে F5 যে বাটনটি আছে, আমি যখনই এখানে মাউসের কার্সারটি নিয়েছি আপনি লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে F5 লেখা দেখাচ্ছে, আপনি এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে এখন আপনার এই যে ওয়ার্কবুকটি আছে এই ওয়ার্কবুকে যতগুলো শিট আছে এই শিটগুলোকে যে আপনি পিডিএফে কনভার্ট করবেন, এক একটা পিডিএফ ফাইলে আপনি কনভার্ট করবেন, তা এখন সেটা আপনি কোথায় কোন লোকেশনে আপনি সেভ করবেন। আমি উদাহরণস্বরূপ এটা সেভ করব আমি ডেস্কটপে দিলাম, দিয়ে আমি এখন ওকেতে ক্লিক করলাম। একটু সময় দিবেন, দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে। দেখেন মাউসের কার্সারের যে হাইলাইট পয়েন্টারটা আছে সেটা দেখেন। এখন দেখেন এই যে আমাদের একটা পপআপ মেসেজ দিয়েছে যে মাইক্রোসফট এক্সেল ডান।
ওকে, এখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমি যদি এখন একটু এগুলো মিনিমাইজ করে দিই, এইখানে লক্ষ্য করেন, এই যে দেখেন টপ শিট নামে আমার একটা কি ছিল, শিট ছিল না, টপ শিট, তারপর উইক 1, উইক 2, উইক 3, উইক 4। আমরা যদি আমাদের মাইক্রোসফট এক্সেলের যদি আমরা একটু শিটগুলো দেখে দেখেন, টপ শিট উইক 1, 2, 3, 4। ওকে, কত সুন্দরভাবে আমরা কিন্তু করে ফেলতে পারলাম একটা কোডের মাধ্যমে। এখন আমরা এক একটা যদি ওপেন করি, একটু সমস্যা আছে, সমস্যাটি যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমি এই ফাইলটা ওপেন করলাম, প্রথম টপ শিটটা, তা আমাদের পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে কিন্তু, ঠিক আছে, দেখেন দেখেন এই যে পিডিএফ ফাইলটা ওপেন হলো। তা এখন এখানে কিন্তু দেখেন আমার কিন্তু এই যে কি হলো, লেখাগুলো নিচে চলে আসলো, অর্থাৎ আমার কিন্তু 2-3টা পেজ হয়ে গেল, তাই না, 3-4টা পেজ হয়ে গেল। হ্যাঁ, তা এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আমি আগের ভিডিওটিতেও বলেছিলাম, এখানেও বলতেছি, আপনার যেই এক্সেল শিটটি থাকবে সেটার আগে পেজ সেট আপ করে নেবেন, কারণ পিডিএফ ফাইলটি সবসময় আপনার কিন্তু পেজ সেট আপ অনুপাতে ও ফাইলটি কনভার্ট করে নেয়, ঠিক আছে। তা আপনি এখানে দেখেন আপনার এই যে যেই ওয়ার্কশিটটি আছে এটার পেজ সেট আপটা দেখেন এটা কিভাবে আছে। আমরা আমাদের পেজ সেট আপটা খুব দ্রুত যদি করতে চাই, সেক্ষেত্রে নিচে একেবারে ডান পাশে দেখবেন এই যে আপনার এই যে পেজ ব্রেক প্রিভিউ, এটাই যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের পেজ সেট আপটা কিন্তু এমন দেখাচ্ছে। দেখেন আমাদের এখানে এই যে দাগ 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 দেখতেছেন, হরিজন্টালি আর ভার্টিক্যালি এই যে দাগ দেখতেছেন, এই মাউসের কার্সারটি নিলেই দেখেন একটা তীরের মতো অ্যারো চিহ্ন আসতেছে। এই পর্যন্ত হলো আপনার একটা পেজ, ঠিক আছে। এটাকে আপনি প্রথমে এইভাবে টেনে নিয়ে আপনি এক পেজের ভিতর নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু এটা এখন এক পেজের ভিতর চলে আসলো, ঠিক আছে। এক পেজের ভিতর চলে আসার ফলে এখন আমি যদি আবার নর্মাল ভিউতে যাই, নর্মাল ভিউতে গিয়ে আপনার প্রত্যেকটা পেজকে আপনি এভাবে পেজ সেট আপ করে নেবেন। যদি আপনার পেজটা আপনি এক পেজের ভিতরে নিতে চান, দেখেন এই যে আমার এটা হলো উইক 1, আমি যদি মিনিমাইজ করে উইক 1 শিটটা দেখি, দেখেন আমার এটা কিন্তু পেজ সেট আপ করা ছিল, এই জন্য এটাই কিন্তু কোনো সমস্যা হয়নি। দেখেন এক পেজের ভিতরে কিন্তু সুন্দরভাবে চলে আসলো। অর্থাৎ পেজ সেট আপ মানে আমরা প্রিন্ট দিলে আমাদের যেভাবে দেখতে চাই বা পেজটাকে আমরা যদি এক পেজের ভিতরে আনতে চাই, সেটা আপনি করে নেবেন। পেজ সেট আপ নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, যদি পেজ সেট আপের নিয়ে আপনারা সেই ভিডিওটি দেখতে চান, আই বাটনে ক্লিক করলে আপনারা পেজ সেট আপের ভিডিওটিও দেখতে পাবেন, ঠিক আছে। পেজ সেট আপ নিয়ে আমি আর বেশি কথা বলবো না, তা আপনার পেজ সেট আপের ভিডিওটি দেখে নেবেন। তা এখন আমরা একটু দেখি যে আসলে এখন আমাদের কেমন হয়। হ্যাঁ, আমরা যদি এখন এই ফাইলগুলো একটু ডিলিট করে দিই, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার যদি আমরা একটু নতুন করে করি, দেখেন এটা হলো আমার কি এক্সেল শিট। আর আপনি যেই কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন উপরে রিবন বার থেকে ডেভেলপমেন্ট মেনুতে ভিজুয়াল বেসিকে যাবেন, এইখানে যে আপনার ইনসার্টে গিয়ে এই যে মডিউলে ক্লিক করলে এরকম একটা সাদা পেজ আসবে, এবং আমি যে কোডটি দিব এই যে কোডটি এই পর্যন্ত কপি করে নিয়ে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখন এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে এই যে এই আইকনে রান সাব বা ইউজার ফর্ম, অথবা কিবোর্ড থেকে F5 উপরে যে F1, F2, F3 যে বাটনগুলো আছে ওখান থেকে F5 প্রেস করবেন। দেখেন ক্লিক করলাম, কোন লোকেশনে সেভ করবেন, লোকেশনটাও পছন্দ করতে বলতেছে, মানে লোকেশনটাও সেট করতে বলতেছে, আমি ডেস্কটপে সেভ করব, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের মেসেজ দিয়েছে মাইক্রোসফট এক্সেল ডান, ওকে। আমরা যদি এখন একটু মিনিমাইজ করে দিই বা এটা ক্লোজ করে দিলেও সমস্যা নাই। দেখেন এখন এখানে কিন্তু আমার এগুলো কিন্তু সেভ হলো। আমি টপ শিটটা যদি এখন ওপেন করি, দেখেন আমার টপ শিটে এখন যদি আমি লক্ষ্য করি, দেখেন এখন কিন্তু আমার এক পেজের ভিতর চলে আসলো। আমি যদি এটাকে একটু জুম ইন করে দেখেন আমার সুন্দরভাবে কিন্তু এক পেজের ভিতর চলে আসলো, এবং প্রত্যেকটা কিন্তু আমার কি হলো, যে 5টা শিট ছিল 5টা শিট কিন্তু 5টা পিডিএফ ফাইল আকারে কনভার্ট করে নিলাম। তা আশা করি যে এই ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ এখন একটা লাইক দেবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। তা ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।